সাভারের খাগান এলাকায় স্থানীয় ব্যবসায়ীগণ সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে গণস্বাক্ষর ও বিক্ষোভ সমাবেশ করেন। কথিত নামধারী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী স্থানীয় ব্যবসায়ী দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। ব্যবসায়ীগণ অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এবং ছাত্র জনতার সহযোগিতায় চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। একজন ব্যবসায়ী, আপনার নাম পরিচয় দিয়ে আপনি এই বিষয়গুলো বলেন। আজকে কি আপনার দাবি কি? আমাদের দাবি হলো আমরা এই যে খাগান বাজারে দোকানদারি করি, ছাত্রলীগের কিছু ছেলেপেলে আছে, ওরা আইসা মাঝে মধ্যে আমাদেরকে চালায়, দোকান থেকে চাঁদা দাবি করে, তারপরে কথায় কথায় দোকানদারের মারপিট করে। অনেক দোকানদার এরকম মারছে, অনেক প্রমাণ আছে এরকম। আচ্ছা, এই বিষয়ে আমি বাজারের মালিক, আমি তার কাছে এই বিষয়ে জানতে চাইব। আমার নাম আব্দুল সাত্তার, আমি খাগান বাজারের মালিক। ইতিপূর্বে অনেক অঘটন ঘটাইছে। এই যে আজ থেকে ইউনিভার্সিটি ছাত্রলীগের পোলাপান, ওরা মাঝে মধ্যে চাঁদাবাজি, দোকানদারকে টাকা পয়সা না দিলে, মাল সামান্য টাকা পয়সা না দিয়ে চলে যায়, টাকা চাইলে মারধর করে। এমনকি এলাকায় ওরা ত্রাসের সৃষ্টি করেছে এবং যত কিছু মাদক সেবন আরম্ভ করিয়া সবকিছুর সাথে ওরা জড়িত। এই এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা এর থেকে মুক্তি চাই। আচ্ছা, এই বিষয়ে আমি খাগান এলাকার যুব নেতা এখানে টিপুর কাছে আমি এই বিষয়ে জানতে চাচ্ছি যে এখানে এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি মাদক ব্যবসার ইতিজির প্রতিবাদে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান টিপু। আমি এখানে খাগান বাজারের সকল সদস্যরা এই ছাত্র লীগের জন্য খুব খুব প্রকাশ করতেছে এবং এদের দ্বারা অত্যাচার বিপরীত। আমরা সকলে মিলে ধন্যবাদ। আচ্ছা, এই বিষয়ে দর্শক আপনি দেখতে পাচ্ছেন, আমি তার কাছে জানতে চাইবো যে এই যে সাভারের খাগান এলাকায় ব্যবসায়ী সমিতি সহ এলাকার বাসী এই চাঁদা বন্ধ করার দাবিতে আজকে মানববন্ধন করছেন। দর্শক আমি জানতে চাইবো কি আজকে আপনাদের কি বলেন। আমি এলাকাবাসী, আমরা আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবসময় সচেষ্ট থাকি। এর ভিতর থেকে বিভিন্ন সময় ছাত্রলীগের স্লোগান, বিশেষ করে ইউনিভার্সিটির যে ছেলেপেলে আছে, সিটি ইউনিভার্সিটি এলাকায় সন্ত্রাসে রাজত্ব কায়েম করে, দোকানপাট ভাঙচুর, লুটপাট, চাঁদা, বিভিন্নভাবে চাঁদা। তারা চাঁদা নিতে নিতে এমন পর্যায়ে পৌঁছাই গেছে, পারিবারিক কলহের ভিতরে সেখানে যায় তারা হস্তক্ষেপ করে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে তারা যায় চাঁদাবাজি শুরু করে। মানে এমন পর্যায়ে তারা পৌঁছাই গেছে বেকারজনক ভাবে, এটা বলার অপেক্ষা রাখে না, বলতে লজ্জা লাগে, এই পর্যায়ে পৌঁছাই গেছে। বাজারে বিভিন্ন সময় ভাঙচুর, মারামারি, লুটপাট, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই, প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই আমরা। কি করছে, যা সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা সবকিছুর মধ্যে জড়িত। বাসা বাড়ি করতে গেলে চাঁদা দিতে হয়। যদি কারো ফ্যামিলিগত যদি কোনো সমস্যা হয়, সেটার বিচারও করে হারা যায়। মানে দোকানপাট ভাঙচুর, বাড়ি ঘর ভাঙচুর, টাকা দাবি করে, বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করে, ব্যবসা বাণিজ্যের উপরে হামলা করে। এলাকার মধ্যে কিছু কিশোর গ্যাং রাখছে, ওগুলারে 10,000 টাকা করে স্যালারি দেয়। এই কিশোর গ্যাংরা এই সমস্ত তথ্য মত্য দেয়, এগুলা নিয়ে আর আমার পরবর্তীতে গিয়া অ্যাকশন নেয়। কি আর কোনো কথা নাই, ভাঙচুর করে, কথাবার্তা। এদের যন্ত্রণায় পুরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমরা এটার থেকে মুক্তি চাই। আপনারা কি এই কাউকে হাইলাইট করতে চাচ্ছেন যে এই কাজগুলো করে নামগুলো ইমেলের নেতৃত্বে এগুলা হইতেছে? তার সাথে আরেকটা তার সাথে আরো অনেক নাম্বার আছে, কিন্তু এই শুভ, ফরহাদ, সাহেব, রতন, তারপরে রাজু, আনান,
এরকম অনেকেই আছে, কিন্তু সবকিছু হইতাছে ইমেলের নেতৃত্বে। আমরা সন্ত্রাস, চাঁদাবাদী, এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিপক্ষে 6 দফা দাবি উত্থাপন করেছি। পার্শ্ববর্তী প্রযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী 10 কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, বিশ্ববিদ্যালয় বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থীদের যাতে কোনোভাবে ভুল বুঝিয়ে ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে অতি দ্রুত সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর, ভবিষ্যৎ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কোনো সাধারণ শিক্ষার্থী এ ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর, কোনো সাধারণ শিক্ষার্থীর সাথে যদি এলাকাবাসীর কোনো ধরনের বিভেদ সৃষ্টি হয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার জ্যেষ্ঠ প্রতিনিধি উপস্থিতিতে তার সমাধান করতে হবে। 5 নম্বর, খাগান এলাকায় সাধারণ শিক্ষার্থী যারা বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আছে তারা যেন নির্বিঘ্নে ও বৈষম্যহীনভাবে অন্যান্য শিক্ষার্থীদের সাথে সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে। 6 নম্বর, সর্বোপরি বিশ্ববিদ্যালয় ও এলাকায় সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একযোগে কাজ করতে হবে। ধন্যবাদ। মাদক ব্যবসা ইফটিজিং এর প্রতিবাদ বিষয়ে পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রামবাসীর বিপক্ষে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধের জন্য আবেদন নিয়ে আসছে আপনার কাছে। আমি কি পুরোটা করবো স্যার? আমাদের স্যার 6টা দাবি দাবিগুলো বল। জি স্যার। ভারত সাধারণ জনগণের পক্ষ থেকে কতিপয় অছাত্র অসাধু সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা, অত্যাচার, নিপীড়ন, মাদক ব্যবসা ও ইফটিজিং নির্মূলে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর 6 দফা দাবি। 1 নম্বর, উপযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যাদের নাম উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী 10 কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি 2, বিশ্ববিদ্যালয় বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থীদের যাতে কোনোভাবে ভুল বুঝিয়ে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা যেন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অতি দ্রুত সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দাবি 3, ভবিষ্যতে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কোনো সাধারণ শিক্ষার্থীর এ ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি 4, কোনো সাধারণ শিক্ষার্থীর সাথে যদি এলাকাবাসীর কোনো ধরনের বিবাদের সৃষ্টি হয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলাকার জ্যেষ্ঠ প্রতিনিধির উপস্থিতিতে তার সমাধান করতে হবে। দাবি 5, খাগান এলাকার সাধারণ শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আছে তারা যেন নির্বিঘ্নে বৈষম্যহীনভাবে অন্যান্য শিক্ষার্থীদের সাথে সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে। দাবি 6, সর্বোপরি বিশ্ববিদ্যালয় ও এলাকায় সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একযোগে কাজ করতে হবে।